প্রথমে আমরা চলে যাব গুগল সার্চের মধ্যে। গুগলের মধ্যে গিয়ে লিখব CBMCE India.com, CBMCE India.com লিখে সার্চ দেবো। সার্চ যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি পেজ খুলে যাবে, সেন্ট্রাল বোর্ড অফ মডার্ন কম্পিউটার এডুকেশনের পেজটি খুলে যাবে। এখান থেকে 3 লাইনের ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট লেখা আছে, স্টুডেন্টের উপর ক্লিক করব। স্টুডেন্টের উপর ক্লিক করার পর স্টুডেন্ট রেজিস্ট্রেশন, প্রথমেই যে লেখাটি আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এই অপশানটিতে জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটি ফর্ম খুলে আসবে, সেখানে স্টেট, ডিস্ট্রিক্ট, ট্রেনিং সেন্টার, ডিউরেশন, কোর্স, নেম, মোবাইল নাম্বার, জেন্ডার, সমস্ত কিছু কিন্তু বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, রিজিয়ন, কোয়ালিফিকেশান, ভিলেজ, তার ফুল অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি, পিনকোড এবং স্টুডেন্টের ছবি, ডকুমেন্ট এবং সিগনেচার, এই সমস্তগুলি আমাদের কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। তার জন্য কী করবো, প্রথমেই আমরা চলে যাচ্ছি স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট মানে কোন স্টেট আন্ডারটা, কোন স্টেটের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল। এরপর আছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আছে আমাদের কি বাঁকুড়া, বাঁকুড়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম। ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টার বলতে আমাদের সেন্টারের নাম, আমাদের সেন্টারের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। সেট করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই আমাদের সেন্টারের নাম হীরাপুর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, এই অপশানটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর ডিউরেশন, কোর্স কত দিনের কোর্স করতে চাই সেই ব্যক্তি, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, ঠিক আছে, যেটি করতে চাই। আমি যদি করি 12 বা 1 বছরের কোর্স, 1 বছর কোর্সের মধ্যে কোর্সটি কী কোর্স সেই কোর্সটি সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু সমস্ত কোর্স আমার কিন্তু চলে এসছে। এই কোর্সের মধ্যে থেকে আমি যেমন 2 নম্বরে আছে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি, এই কোর্সটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর যে স্টুডেন্ট ভর্তি হবে তার নাম, মোবাইল নাম্বার, জেন্ডার, তার মেরিটাল স্ট্যাটাস, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখান থেকে। এইগুলো কিন্তু সব লিখতে হবে, এগুলো কিন্তু সব আমাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ কিন্তু এখান থেকে ডাইরেক্ট আমাদেরকে সেট করে দিতে হবে। কীভাবে সেট করবো, এখানে ফেব্রুয়ারি, এখানে ক্লিক করে বা এখান থেকে সালটা সিলেক্ট করতে হবে। এরপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করে, এরপর রিলিজিয়ন, হিন্দু, ইসলাম, যার যেটা সেটা সিলেক্ট করে নেবে। কোয়ালিফিকেশান, ক্লাস 5, ক্লাস 8, ক্লাস 10, যার যেটা সেটা সিলেক্ট করে নেবে। আমি যদি এবছর মাধ্যমিক হয়ে স্টুডেন্ট হয়ে থাকি তাহলে ক্লাস 10 স্ট্যান্ডার্ড, বা এইচএস যদি দিয়ে থাকি তাহলে 12 স্ট্যান্ডার্ড, যার যেটা সেটা সিলেক্ট করে নেবে। আমি 10 স্ট্যান্ডার্ড সিলেক্ট করছি। এরপর এখানে তার গ্রামের নাম, তার গ্রামের নামটি এখানে লিখে নেবে, যেমন আমি করছি হীরাপুর। তার ফুল অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস বলতে এখানে যেমন আমি একটা দিয়ে দিচ্ছি, এখানে ভিলেজ হীরাপুর, পোস্ট হীরাপুর, PS ওঁদা, এরকম একটা ফুল অ্যাড্রেস এরকম করে লিখে দিতে হবে। এরপর স্টেট, আবার ওই স্টুডেন্টের যে স্টেট সেই স্টেটটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। এরপর তার কোন সিটির মধ্যে পড়ছে সেই সিটিটি সিলেক্ট করতে হবে। তারপর তার পিনকোড কি, তার পোস্টাল পিনকোডটি এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর স্টুডেন্ট ফটো, এখানে চুজ যে ফাইল অপশানটি আছে এখানে ক্লিক করে স্টুডেন্টের যে ফটোটি সেই ফটোটি সিলেক্ট করে নিতে হবে এবং এখানে ডান অপশান আছে, ডানে ক্লিক করতে হবে। এরপর আবার ডকুমেন্টের বলতে এখানে আধার কার্ডটা দিলেই হবে, আধার কার্ডটা সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করতে হবে। এবং লাস্টে সিগনেচারে চুজ ফাইলে ক্লিক করে এখানে সিগনেচারটির উপর সিলেক্ট করে ডানে ক্লিক করতে হবে। এরপর সাবমিট করে দিলেই আমাদের সেন্টার কিন্তু ভর্তি হয়ে যাবে। এরপর আমাদের হীরাপুর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, যে হীরাপুর হাই স্কুলের সামনে আছে, ওই সামনেই সেন্টার, ওখানে এসে দেখা করলেই এবং ভর্তির যে ফিজটা সেই ফিজটা দিয়ে দিলেই তারপর থেকেই তোমার কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে। এই ছিল ভর্তির হওয়ার সম্পূর্ণ পদ্ধতি।